আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। তো শাহিন আপু আপনি সময় সালাম দিছিলেন। আমি আসলে ব্যস্ত ছিলাম। কথা বলতে আচ্ছা। পারিনি। আচ্ছা যাই হোক আমি আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো শুরু করতে পারতেছি। তো সেটা হচ্ছে গিয়ে আপনাদের লাস্ট এক্সাম রাজস্ব আইন, বাংলাদেশের রাজস্ব আইন ৯ তারিখেই। ঠিক আছে? তো এখানে কোনো নাই। কোনো জি, সন্দেহ ওইটা তো জানি আমাদের চেঞ্জ হয় নাই। মানে পরীক্ষা হয়ে গেলেই ভালো। গুড। তো ৯ তারিখ হচ্ছে আপনাদের রাজস্ব আইন শুক্রবারে। আর আপনাদের সময় হাতে খুব কম। যেহেতু আজকে রবিবার অলরেডি চলে গেছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আপনাদের ৪ দিন কাজে লাগাতে হবে। তো প্রত্যেকটা পরীক্ষাতেই মনে করেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য, দিক নির্দেশনা গুলো দেওয়ার জন্য। জানি না কতটুকু আপনাদের হেল্প হয়, তাও আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি আরকি, হ্যাঁ? তো গতকালকে পারি নাই। তো ঠিক আছে। তো আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে রাজস্ব আইনের গণিত নিয়ে আপনাদের ১ম এ কোনো প্রশ্ন থাকলে বলেন যে রাজস্ব আইনের গণিত কি অথবা কি করবেন এই সেই কিছু আছে না? জানতে চাইলে আগে প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিচ্ছি। এক গণিতে আপনার শীটে দিছেন যে আমি ওই ২ টাই প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আর এগুলো তো স্যারের সাথে করছিলাম। আর ঝামেলা নিতে চাইতেছি না যেহেতু পরীক্ষা সামনে চলেই আসছে। আমার থেকে এটাই, আর নতুন কিছু বলার নাই। আর কেউ কিছু থাকলে বলেন। আসসালামু আলাইকুম। নাঈম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুবর্ণা আপু ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা এখানেও কি গণিতটা মাস্ট করতে হবে, আনসার করতে হবে এরকম কিছু? আচ্ছা আপনার প্রশ্নটা নিলাম। ঠিক আছে। আর কোন প্রশ্ন? উত্তর দিচ্ছি আমি পরে, আগে মানে প্রশ্নগুলা নিয়ে নেই সবার। এই না সুবর্ণা আপাতত আপু কি চট্টগ্রাম আইন কলেজের? না, আমি নরসিংদী ল আচ্ছা, কলেজে। আচ্ছা। আচ্ছা যাই হোক তো আমি যেটা বলতেছি যে গণিতটা বাধ্যতামূলক দিতে হবে না। ঠিক আছে? গণিতটা বাধ্যতামূলক দিতে হবে না। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম আ এটা ইচ্ছা আপনারা দিলে ভালো। কারণ হচ্ছে গিয়ে আম এটা কি মানে একটা গণিত দিলে মার্কস কিন্তু ভালো ক্যারি করা যায়। ২০ মার্ক যদি আপনাদের যদি হয়ে যায় তাহলে তো ২০ পেয়ে যাবেন। ২০ এ ২০ এখানে তো কেউ আটকাবে না। কিন্তু কথা হচ্ছে গিয়ে যদি ভুল করেন ডাবল 0 পাবেন, ১ ও পাবেন না। তো এখানে কিছু করার নেই। যদি গণিতে মনে করেন ৪ টা ২ টা অংশ যদি আসে তাহলে ১০ পাবেন আরকি, হ্যাঁ? এরকম। তো গণিতটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আরেকটা কথা হচ্ছে গণিতের রেকর্ডেড ক্লাসগুলো আমরা দিয়ে দিচ্ছি গ্রুপে অলরেডি। শিটও আছে। আপনারা এই ২ টা যদি প্র্যাকটিস করার পরে যদি কমন পড়ে বা দিতে পারেন তাইলে দিবেন আপনারা। ঠিক আছে? এর বাইরে আপনারা গণিতটা নিয়ে টেনশন করে মানে কি করিয়েন না। মানে সময় নষ্ট করিয়েন না, কারণ আপনাদের সময় খুব কম, হ্যাঁ? রাজস্ব আইনের আগে এত কম সময় পাইছেন, এটা নিয়ে ১ম এই আপনারা মনে করেন এটা খুব সময়গুলো কাজে লাগাতে হবে। আর সেকেন্ড যেটা কথা হচ্ছে গিয়ে টিকাগুলো খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো দেখেন আমাদের কি বলে শ্রম আইনের টিকাগুলো এমনভাবে কমন পড়ছে মানে আমাদের সাজেশন থেকে আপনারা তো জানেন অলরেডি। আমি তো ভাইয়া আমি তো ওখানে টিকাগুলাই আগে লিখছি। দেখতেছি একদম আমার মানে কমন ভালো আসছে। কোন সমস্যা হবে ১ম এ লিখছি যে? টিকা সবগুলো দিতে মন চাইছে, অপশন ছিল না। যাক মাশাআল্লাহ। এটা তো মানে আমি আজকে দেখছি বুঝছো প্রশ্ন মিলাইছি। আমি যেহেতু গতকাল অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে মিলাইয়া দেখি যে মানে সবগুলোই চলে আসছে। মানে এটা আমি মানে সারপ্রাইজ হয়েছি আমি নিজেই। আর টিকাটা মনে করেন আমার যে সাজেশনটা রেডি করছি এটা আসলে অনেক আমরা মাথা ঘামে তারপর করছিলাম। কারণ হচ্ছে গিয়ে ২০২২ সালে মেবি একটু প্রশ্নটা দেখি। শ্রম আইনের কোনো টিকাই ছিল না। ঠিক আছে? তো হ্যাঁ ২০২২ এ। তো আপনাদের দেখেন ২৩ থেকেও প্রশ্ন রাখছি। ২৩ থেকে একটাই প্রশ্ন রাখছি সেটাই চলে আসছে। আবার হচ্ছে গিয়ে মনে করেন অন্যান্য সালে মিলিয়ে আর ২২ এ কিন্তু কোনো টিকাই আসে নাই। কিন্তু আপনারা জানেন যে আপনারা যেহেতু ২৪ এর পরীক্ষার্থী, তো ২২ এর প্রশ্নগুলো ইম্পোর্টেন্ট আছে। হ্যাঁ? এটা তো সবাই এরকম ভাবেন। ঠিক আছে? তো ২২ এ কোনো টিকাই ছিল না শ্রম আইনের। তারপরেও মনে করেন আমরা
যে সাজেশনটা করছে আলহামদুলিল্লাহ কমন পড়ছে, যে আমরা খুশি। তো এইটা দিয়ে দায়িত্ব একটা পড়ে গেছে আমাদের রাজস্ব আইনের, যাতে টিকাগুলো কমন পড়ে। হ্যাঁ, তো এতে করে যখন আমাকে গতকাল না এর আগে থেকেই আমাকে রাজস্ব আইনের টিকাগুলো নিয়ে বারবার আমাকে মানে মেসেজ করা হচ্ছে। তো আমি এত গুরুত্ব দেই নাই। আমি আজকে যখন সকালে বের করছি, টিচারের সাথে কথা বললাম যে, "স্যার, আপনার তো টিকাগুলো আসলে একটু প্রবলেম হয়ে গেছে। এখানে অনেকগুলো আছে অনেক লম্বা, অনেকগুলো আছে অনেক শর্ট। তো এরকম করলে তো আসলে টিকাগুলো মার্কস পাওয়া যাবে না।" টিকা হচ্ছে গিয়ে মনে করেন মোটামুটি টাইপের লিখতে হবে। বুঝতে পারছেন? এমন ছোটও না, এত বড়ও না। বিশাল বড় করা যাবে না। ঠিক আছে? আবার ছোটও করা যাবে না। কমসে কম অন্তত ১.৫-২ পৃষ্ঠা এরকম ভাবে আরকি আপনাদের লেখার সাইজ অনুযায়ী। মানে একটা ৩ টা পয়েন্ট আকারে, বা যে চায় যেটা টিকা মূলত কাকে বলে? যেটা হচ্ছে গিয়ে মানে একেবারে তার মূল জিনিসটা ওই যে আপনারা জি স্যার, একটা প্রশ্নের মানে মূল জিনিসটা। মূল জিনিসটা চাইছে। এখানে মনে করেন কোন বাড়াইয়া লিখতে পারবেন। এটা ভাব সম্প্রসারণ না। ওইটা যে আমরা জি। বাংলা না, গ্রামারে এটা পড়ছিলাম যে সারসংক্ষেপ। ব্যাকরণ, এটা হচ্ছে সার সংক্ষেপ, রাইট? এটা হচ্ছে সারমর্ম অথবা সারাংশ। ঠিক আছে? আপনারা সারাংশটা লিখতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে টিকা। বুঝতে পারছেন? এখানে মানে এভারেজ আপনি প্রবন্ধের মতো লম্বা করে আপনি লিখতে পারবেন না। ঠিক আছে? এখানে যা চাইছে। তো আমরা ২ জন মিলে আমরা আজকে সারাদিনে এটা রেডি করার চেষ্টা করতেছি। এখনো শেষ হয় নাই। এর ভিতর মনে করেন ভাত খাওয়া, নামাজ পড়া, অন্যান্য কাজ এগুলো মিলে করে আমরা এখনো পর্যন্ত অর্ধেকই রেডি করতে পারি নাই। আপনাদের ক্লাস, তারপর হচ্ছে ফাইনাল ইয়ারের ক্লাস এগুলো শেষ করার পরে মনে করেন রাত ২টা-৩টা পর্যন্ত যেটাই বাজুক এটা রেডি করে আমরা কালকের ভিতরে দিয়ে দেব। তো ওগুলার জন্য যেহেতু আমরা কষ্ট করতেছি এবং আমাদের যে কি করতেছে এই কারণে মনে করেন আপনাদেরকে চার্জ করা হইছে একটা। ওটা ইচ্ছা আপনারা যারা নিবেন। কারণ এখানে হচ্ছে গিয়ে আমি অন্তত যেন টিচার যে কষ্ট করতেছে তাকে কিছু পরিমাণ দিতে পারি। ঠিক আছে? এটা আপনারা মানে ভুল না বোঝার জন্য, কারণ এখানে ভাইয়া আমাকে একটা পিডিএফ দিয়ে দিন টিকেট। হ্যাঁ, অবশ্যই। তো টিকাগুলো এগুলো চার্জ করা হইছে ৳১০০ করে। অনেকে মনে করেন আমাকে যারা নিছিল আগে তারা ইনবক্সে আমাকে মেসেজ করতেছে। মানে তখন আমার কাজেরও মনে করেন মোটামুটি কি বলবো? মানে কাজগুলোও আগাচ্ছে না। কাজেরই আমার ক্ষতি হইছে। প্লাস হচ্ছে গিয়ে আমার সময় হয়ে গেছে, মেজাজটাও নষ্ট হইছে। যে একটা কাজের একটা স্পিড ছিল। আমি টিচারের সাথে দেখে কিন্তু আমরা অনলাইনে বসে একসাথে কিন্তু আমরা ২ জনে ল্যাপটপে কথা বলে তারপর উনি বলতেছে, আমি টাইপিং করতেছি, এরকম করে আরকি। টিচারও কিন্তু সময় উনার বের করে। উজ্জ্বল স্যার কিন্তু আমাদের নোটস গুলা রেডি করছে আপনারা জানেন। কিন্তু উনি আপনাদের ক্লাস এখন নিতে পারবে না। সময় উনি দিতে পারবে না। অনেক ব্যস্ত, বুঝতে পারছেন? যেহেতু আপনারা বুঝতেছেন যে বছরের শেষ এবং আবার বছরের শুরু। একটা বছর শেষ হওয়ার পরে আবার একটা বছরের শুরু। মোটামুটি সবাই ঝামেলাতে আছে। বুঝতে পারছেন? অ্যাডভোকেট বলেন, আ আয়কর আইনজীবী বলেন, সবাই খুব ব্যস্ত। তারপরেও এই ফাঁকে দিয়ে আপনাদের কিন্তু আ ক্লাসগুলো আমরা শেষ করতে পারতেছি। এটাই আমি খুব খুশি। আর ওইটা হচ্ছে কি আপনারা এটা নিয়েন সবাই টিকাগুলো যাদের লাগবে, এবং আমরা খুব স্মার্টলি এগুলো সুন্দর করে রেডি করতেছি। যাতে আপনাদের যেন সবগুলো কমন পড়ে, প্লাস আপনারা হচ্ছে গিয়ে লিখতে পারেন যেন, হ্যাঁ? আর এবার বড় প্রশ্নগুলা নিয়ে বলি। বড় প্রশ্নগুলা যেভাবে আছে আমাদের সাজেশনে প্লাস হচ্ছে নোটস গুলাতে খুব সুন্দর করে দেওয়া এখানের মধ্যে। এমন ভাবে সাজেশনটা করা হইছে, দাঁড়ান আমি একটু স্ক্রিন শেয়ার করি। আপনাদের তো গ্রুপে সাজেশন দিয়ে দেওয়া হয়েছিল তো, নোটেশন গ্রুপে। এই দেখেন আমাদের যে এমন ভাবে সাজেশনটা করা হইছে, মানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? কথা শোনা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো এই যে আপনাদের যে এমন ভাবে সাজেশনটা করা হইছে, মানে এখানে আর কিছু বাকি রাখা হয় না। মানে ভেঙে বুঝতে পারছেন? যে যে মনে করেন কর কাকে বলে, যদি বলে কর থেকে যা আছে এখানের মধ্যে সব ভেঙে করা কিন্তু। আবার উত্তরগুলা দেখবেন কিন্তু এত বড় করে এভাবে যে এতগুলা যে করা, পর্যন্ত করা এভাবে কিন্তু পরীক্ষায় আসে না। ঠিক আছে? ক, খ, গ আসে, এটা জানেন আপনারা। তো এই যে ১ নম্বরে যা আছে ইন টোটাল সব দিয়ে দেওয়া হইছে। আমি কিন্তু টেনশনে ছিলাম গতকাল থেকে যে আম যে যখন আমি
হল পরিদর্শনে গেছিলাম সিলেট ল কলেজ, হবিগঞ্জ ল কলেজে। তো সবাই মোটামুটি যারাই আমার পরিচিত বের হয়ে তারা বলতেছে যে মানে ভাই এই কি করলেন? শ্রম আইনের তো মনে করেন 100% কমন। তো রাজস্ব আইন কমন পড়বে কিনা? এখন যখন এটা বলতেছে আসলে শেষ পরীক্ষা এবং চাপও বেশি, এদিকে আবার সময় কম। তারপর আরেকটা কথা হচ্ছে গিয়ে আ বাংলায় একটা প্রবাদ আছে, "শেষ ভালো যার সব ভালো তার।" এখন আমার যদি শেষের পরীক্ষাটা যদি সাজেশন কমন না পড়ে তখন নিজের কাছেও খারাপ লাগবে, প্লাস আপনারাও ভাববেন যে শেষেরটা তো আর ভালো হইল না তো আরকি। তো আমি তখন কালকে থেকে মানে এসে বাসায় আজকে সকাল থেকে আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আমি মোটামুটি এটা খুলে দেখছি যে না, আপনাদের যা আছে আলহামদুলিল্লাহ এখানের মধ্যে কোন রকমের আপনাদের টেনশন করার দরকার নাই। ঠিক আছে? আপনারা যদি এগুলো সব শেষ করতে পারেন, ঠিক আছে? এই যে মনে করেন গণিত থেকে শুরু করে এগুলো যদি শেষ করতে পারেন, আশা করতেছি আপনাদের আম অনেক ভালো একটা পরীক্ষা হবে রাজস্ব আইনেরও। আর এই যে প্রবলেম গুলো হচ্ছে এই যে আমাদের টিকাগুলো, তো টিকাগুলোর তো এই প্রবলেম গুলোই আমরা সলভ করে ফেলবো। যদি নোটসটা আমি আ রাতারাতি শেষ করতে পারি, রেডি করে ফেলতে পারি, গ্রুপে জানানো হবে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো প্লিজ আপনারা মনে করেন কিছু মনে করবেন না। অনেকের সাথে চুক্তি ছিল, আমরা অলরেডি টাকা নিয়ে নিছি। কিন্তু তারপরেও এটা হঠাৎ করে যেহেতু আমাদের প্রবলেমটা ধরা পড়ছে, এটা আমরা যেহেতু ঠিক করতেছি, আপনারা কিছু মনে না কইরা ৳১০০ করে দিয়ে দিয়েন, হ্যাঁ? আর যাদের যদি একান্ত সমস্যা থাকে তারা ইনবক্সে মেসেজ দিয়েন আমাকে, ঠিক আছে? এটা তো আর আমরা বানিয়েছি, এটা আমাদের জন্য না, আপনাদের জন্যই। ঠিক আছে? কিছু একটা অ্যামাউন্ট উঠলে মনে করেন আমি টিচারকে একটু চা নাস্তা খরচ দিতে পারলাম আরকি, আর কিছু না। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আর আমাদের নোটস গুলা নিয়ে তো আর আপনাদের কোনো সমস্যা নাই। আর রেকর্ড ক্লাসগুলো আপনারা কি করতেছেন? আপনাদেরকে মেসেজ দিছিলাম যে রেকর্ড ক্লাসগুলো করার জন্য। না, আমি মূলত রেকর্ড ক্লাস একটু শুনতেছি, পুরা অনেক সময় যাওয়া শোনার সময় ছিল না। আর আপনার সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো নিয়ে নেই কিছু কিছু আমি প্যারামন থেকে পড়তেছি রাইতে ভাই। সম্পূর্ণ মোবাইল দেখে আমি মানে প্রিন্ট করতে পারতেছি না, একটা বা দুটো প্রিন্ট করছিলাম, পরে আর প্রিন্ট করা হচ্ছে না, শুধু মোবাইল দেখতেছি আর পাশাপাশি আপনার প্রশ্নের সাথে মিলে অ্যান্সার গুলো আমি প্যারামন থেকে দেখতেছি। ওইভাবেই আমি পরীক্ষা দিচ্ছি আর কি, সবগুলা প্রিন্ট করিনি। হ্যালো, হ্যাঁ, সরি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। কি বলছিলেন সুবর্ণা আপু? বলতেছি যে আপনি যে সাজেশন গুলো দিচ্ছেন অনেক সময় আমি একটা না দুইটা পরীক্ষার এগুলো প্রিন্ট করছিলাম, অনেকগুলো পেজ হয়ে যায় তো। তারপরে আমি কি করছি, আপনার আপনার প্রশ্নগুলো নিয়ে আমি প্যারামন থেকে পড়ছি বেশিরভাগই। হুম, হুম। মানে আপনার থেকে কিছু নিচ্ছি, ওখান থেকে কিছু নিচ্ছি, এভাবে মিক্স করে পড়ছি। ঠিক আছে, যারা লাগবে না তাদের জন্য না, তো আমি বলছি তো আপনাদের জন্য না। যাদের লাগবে না তাদের দরকার নাই। আর যাদের লাগবে তারা অবশ্যই নিয়েন। ঠিক আছে? এখানে অনেকেই আছেন আমাদের নোটস এর উপরে নির্ভর। বুঝতে পারছেন? আ এখানে অনেকেই আছেন জাস্ট নোটস এর উপরে নির্ভর। ঠিক আছে? আর এই কারণে মনে করেন তাদের জন্যই আমাকে কষ্টগুলো করতে হচ্ছে। না হলে তো আমি কষ্ট করতাম না। সাজেশনে কি গুলো দিবেন তো না? মানে আপনি অ্যান্সার গুলো করতেছেন, ওটা হ্যাঁ। আমি দিয়ে দিব, সমস্যা নাই। অ্যান্সার আর কি আমি বেশিরভাগ অ্যান্সারটা আপনার এখান থেকে কমই দেখি, কারণ মোবাইল ধরে ধরে দেখতে দেখতে আমার প্রশ্নটা নিয়ে পরে প্যারামন থেকে আমি দেখি বেশিরভাগ। আচ্ছা সময় ভাইয়া যে বই আছে। একটা কথা বলি, আমাদের আগে যে সিনিয়র ভাইয়ারা পরীক্ষা দিল তখন যে আপনি সাজেশন পিডিএফ করছেন, ওইখানেও কিন্তু টিকাগুলো আছে। আমার মনে হয় আমরা কি ওই টিকাগুলো পড়তে পারি? পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি বলি যে টিকাগুলোতে একটু আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যেখান থেকে ইচ্ছা পড়তে পারেন। কিন্তু এই যে নোটসটা যেটা আপনার দৌড়েছিল নোট আমাদের জন্য যে পিডিএফটা করছেন সেটা না, এর আগের ব্যাচের পিডিএফ এর কথা বলছি। ওইখানে কিন্তু টিকাগুলো ভালোই আছে, এর জন্য বললাম আর কি। আচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনি এটাও নিয়ে মিলিয়ে দেখতে পারেন। আর এখানে মনে করেন ওই যে উম কিছু প্রবলেম আছে করেই তো মনে করেন আমরা রেডি করতেছি। এখানের মধ্যে কিছু প্রবলেম হইছে, যে টিকাগুলো না এগুলো, এগুলোতে কিছু প্রবলেম হইছে। মিল আছে, সবগুলোই মিল থাকবে। বাট যেখানে প্রবলেম হইছে এগুলো আমরা ঠিক করতেছি। আচ্ছা যাক, এগুলো সমস্যা নাই। এটা নিয়ে আপনারা টেনশন করেন না। এটার জন্য আবার টেনশন করে পরীক্ষা শেষ খারাপ করে ফেলবেন, এটা দরকার নাই। তো এই কারণে বলতেছি যে আপনারা কি করিয়েন, পড়ালেখা করিয়েন ঠিক মতো, হ্যাঁ? আর ওই যে লাইভ ক্লাস গুলো করতেছেন, সরি রেকর্ড ক্লাস গুলো করতেছেন,
হ্যাঁ ভাইয়া, দুই একটা এখন দেখছি, আবার আরো যেগুলো আছে সেগুলো চেক করবো। হুম, আর যখন পরশুটা গণিতটা নিয়ে পড়ি তখন গণিত ওইভাবে রেকর্ড ক্লাসটা শুনে নেই আর কি। হ্যাঁ, গণিতটা নিয়ে টেনশন না কইরা আপনারা একটু মানে ওই যে রেকর্ড যে ক্লাস দেওয়া হইছে এর সাথে মিলিয়ে যদি এই গণিতগুলো যদি বুঝেন, হ্যাঁ টিচার ওইখানে ভেঙে, ভেঙে করাইছে। কারণ এখন যদি আমি আবার গণিত ক্লাস রাখি, তা আপনারা কিন্তু বুঝবেন না। কথা হচ্ছে গিয়ে আর বুঝবেন না। প্লাস হচ্ছে গিয়ে আপনাদের গণিতে টেনশন কইরা পরীক্ষা এখন স্যার আমাদের গণিত ক্লাস আর না হোক, আর আমি তো স্যারের ক্লাস করছি, আর একটা ঝামেলা হয়ে যাবে এখন। গুড। আপনি বুঝতে পারছেন শাহিন আপু। তো এটা হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ওই কালকে এবং পরশুদিন যে ক্লাসটা রাখা হয়েছে টিচার যে ক্লাস করাও জানতে পারবে গ্রুপে। তো এখানে মনে করেন আপনারা যা, যা প্রশ্নগুলো আছে যা আপনাদের সমস্যা আছে এগুলো নিয়ে আলোচনা করা হবে। স্যারকে শুধু গণিত, গণিত কইরা স্যারকে নার্ভাস করে দিয়েন না আবার কিন্তু, হ্যাঁ? বারবার ঠিক বলতেছি। আর আমাদের উজ্জ্বল কুমার দে স্যার উনি মানে একটু বিজি। আমি ওনাকে পাচ্ছি না আমরা। তো এই কারণে হচ্ছে গিয়ে আহ যে আমরা যে স্যারই কালকে আমরা যাকেই পাই আমাদের ফ্রি পাই যে স্যারকে আমরা ওনাকে নিয়ে ক্লাস করাবো এবং হচ্ছে কি আপনারা কি করতে হবে এটা ওনাকে পুরোপুরি ক্লাসে একটু হেল্প করতে হবে, ঠিক আছে? আর রাজস্ব আইন আসলে ক্লাসটা সবাই নিতে চায় না, এটা আপনারা হয়তো জানেন না, ঠিক আছে? এই কারণে মনে করেন আমি আইনজীবী আলাদা টিচার রাখছি এই সাবজেক্টটার জন্য, বুঝতে পারছেন? আহ তো এই কারণে হচ্ছে গিয়ে সবাই এই সাবজেক্টটা নিতেও চায় না। আর আমরা হচ্ছে গিয়ে এটা ঠিক মতো পরীক্ষাটা দিয়ে চলে আসবো, ঠিক আছে? আশা করি আপনাদের সবগুলো পরীক্ষা ভালো হয়েছে। আর দেখেন আমাদের মনে করেন এই যে নোটসটা নিয়ে যেটা বলতেছি এটা আবার কি করা, আগেরটা তো আমরা দিয়ে দিছি, এটা তো আমাদের দায়বদ্ধতা এখানে শেষ। কিন্তু তারপরেও মানে করেন আমরা যেন একেবারে 100% আপনাদের দিক দিয়ে যেন মানে আমাদের দিক দিয়ে যেন মানে আমাদের সবকিছু মানে সার্ভিসটা ভালোভাবে দিতে পারি, এই চেষ্টাটাই করার জন্য আসলে এত কিছু করা, বুঝছেন? আর আজকেও তাড়াহুড়ো করে গুরুত্বপূর্ণ আপনাদেরকে মিটিং নিয়ে আসা। তো আপনারা হচ্ছে গিয়ে বড় প্রশ্নগুলো ভালো করে পড়বেন, টিকাগুলো ভালো করে পড়বেন, কারণ রাজস্ব আইনের টিকাগুলো দিলে ভালো একটা মার্কস পাওয়া যাবে প্রত্যেকটারই। কিন্তু কথা হচ্ছে রাজস্ব আইনের মানে টিকাটা দিলে ভালো মার্কস পাওয়া যাবে, কারণ হচ্ছে কি আপনাদের বড় প্রশ্নগুলো দেখছেন তো মানে মোটামুটি কঠিন, ঠিক আছে? রাজস্ব আইন মোটামুটি কঠিন, কারণ হচ্ছে গিয়ে রাজস্ব আইনটা হচ্ছে একটা গণিতের মতো। তো এখানে যে সূত্রগুলো চায় যেগুলো চায় এগুলো হুবহু লিখতে হয়, এখানে মানে লেখার মতো কিছু নাই, ঠিক আছে? তো মোটামুটি করে সঞ্জীব ভাই আপনি ঢুকছেন, আপনার উদ্দেশ্যও বলতেছি রাজস্ব আইন মোটামুটি কঠিন, একটু আপনাদের সময়ও কম, ভালোভাবে পড়তে হবে। এখানে মোট কথা হচ্ছে ভালো করে পড়তে হবে। বাংলাদেশের শ্রম আইনটা মনে করেন আপনি একটা সময় পাইছিলেন, সহজ সাবজেক্ট ছিল, যেটা আপনাদেরকে বলছি। সঞ্জীব ভাই আমাকে শ্রম আইনের আগে জিজ্ঞেস করতেছে যে রাজস্ব আইন কঠিন কিনা, কিন্তু আমি ওনাকে নার্ভাস না করার জন্য বলছি না সহজ আছে। কিন্তু সত্যি কথা যেটা হচ্ছে কি রাজস্ব আইন মোটামুটি কঠিন, যারাই পড়তেছেন, হ্যাঁ আপনারা আপনাদের থেকে বলেন, আমি আমার কাছে হয়তো আমি কঠিন বলতেছি, আপনারা কি বলতেছেন বলেন? ভাইয়া যখন পড়ি তখন সহজ লাগে, একটু পরে আবার একটু মাথা থেকে ডিলেট হয়ে যায়, পরে আবার এটা পড়তে হয়। জি জি রাইট। তো এই কারণে বলতেছি এখানে টাকা পয়সার খেলা, রাজস্ব আইনের হিসাব নিকাশের খেলা। তো প্রতিটা ভাই লাইন আমি স্কুল কলেজে ইকোনমিক্স পড়ছি, তো আমার কাছে অত ঝামেলা লাগতেছে না। গুড। যারা এইসব পর্যায়ে আছেন, যারা এরকম আছেন অনেকেই আছে মানে আমার ভার্সিটিতে এই ইকোনমিক্স পড়া হয়েছিল মানে এক ইয়ারে, তখন আমার কাছে ওইটা লাগে নাই ম্যাথ। ভাইয়া আমাদের সাজেশনে যে অঙ্কটা আছে, যে অঙ্ক দুটো আছে, এই দুটো ছাড়া আরো অন্য কোনো অঙ্ক দেওয়া যায় কিনা এক্সট্রা, মানে পড়েন পড়েন পড়েন, আমরা দিতে পারবো না, আমরা হচ্ছে আমরা শেষ আমাদের আজকে থেকে আপনাদেরকে আজকে তো আর বলাই হয় নাই, আপনাদের সাথে আমার বিদায়ী ক্লাস আজকে অলরেডি, মানে পরীক্ষার্থী যারা আছেন আপনাদেরকে টাটা গুড বাই। কারণ আপনাদের সাথে হচ্ছে গিয়ে মানে ওই যে দুইটা ক্লাস যে হবে, এই দুইটা ক্লাস তো টিচার নেবে, এখানে তো আর আমি আর কথা বলবো না। তো আপনাদের সাথে যে মিটিং বলেন যাই সে থাকে 2023-24 সেশন 24 সালের পরীক্ষার্থীরা আপনাদেরকে মানে সবাইকে সুন্দরভাবে আমি বিদায় জানাচ্ছি, আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমাদের মানে মোটামুটি 1 বছরের আহ যে যতগুলো কন্টাক্ট ছিল সেই সব শেষ, ঠিক আছে? এখন কথা হচ্ছে গিয়ে কখন পর্যন্ত শেষ, ওই আপনারা যে লাস্ট পরীক্ষাটা দেওয়ার পরেই শেষ, ঠিক আছে? রাজস্ব আইনের সাথে এখন কথা হচ্ছে কি আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা তো পরীক্ষা আমাদের বাকি আছে,
তো ওইটার কিন্তু আমরা ক্লাস টাস করাই ফেলছি। তো আমাদের এখন নতুন ব্যাচ শুরু করে দেব। আমাদের নতুনদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা শুরু হয়ে যাবে। আপনাদেরকে নিয়ে অনেক টেনশন করছি। মোটামুটি আজকে আপনারা বিদায় আপনাদেরকে মানে আনন্দের সাথে বিদায় দিচ্ছি, ঠিক আছে? আপনারা হয়তো বিদায় নিতে না চাইলেও ঠিক আছে, বিদায় দিয়ে দিতে হবে। আর বিদায় দিলে কষ্ট হবে না? আমরা ক্লাস না করেও তো রায়হান ভাইয়ের সাথে আমি 2 বছর অনলাইনে ক্লাসে আছি। হুম, 24-25 জি, জি, জি। আমি আচ্ছা তো 23 সালের অক্টোবরে জয়েন হয়েছিলাম। ফার্স্ট ইয়ার থেকে বিদায় দিচ্ছি, শুনেন, ফার্স্ট ইয়ার থেকে বিদায় দিচ্ছি, কিন্তু মন থেকেও বিদায় দিচ্ছি না, আবার আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিদায় দিচ্ছি না। আপনারা তো গ্রুপে থাকবেন, তারপর আলাদা গ্রুপ করা হচ্ছে ফাইনাল ইয়ারের জন্য। আপনারা মেম্বারশিপটা সবাই কমপ্লিট করে ফেলিয়েন, ঠিক আছে? টাকা পয়সা পরে আমরা একটু মানে পরীক্ষাটা শেষ করে যোগাযোগ পরীক্ষাটা করব। শেষ করেন, সমস্যা নাই ভাই, 15 তারিখের ভিতরে শেষ করিয়েন। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য যারা আমার ক্লাস করে না তারাই কিন্তু আগ্রহ নিয়ে অলরেডি মেম্বারশিপ হয়ে গেছে, 2-3 জন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, বুঝছেন? আমার একটা প্রশ্ন ছিল রায়হান ভাই, এই রেজাল্টটা কতদিনের মধ্যে আসে? রেজাল্ট এখনই প্রশ্ন করে ফেলছেন, আচ্ছা যাই বলি, 2 থেকে 3 মাস লাগে, ঠিক আছে, কমসে কম। এখন কথা হচ্ছে গিয়ে বইটা দেরিও করে, তাড়াতাড়িও দিয়ে দেয়, কিন্তু এখন যেহেতু সামনে নির্বাচন, এই সেই আজে বাজে অনেক কিছু আজে বাজে আছে, তো আসলে রেজাল্ট দিতে একটু দেরি হবে, ঠিক আছে? এরকম হইতে পারে, ঠিক আছে, আবার দিয়েও দিতে পারে টাইম মতো। তো আপনারা টেনশন করবেন কি জানেন, কয়দিন পর পর বলবেন রেজাল্ট কখন দিবে, রেজাল্ট কখন দিবে, এরকম মনে করেন গ্রুপ গুলা তো আপনারা তো দেখবেন ফেসবুকে, মনে করেন এরকম হাজার হাজার প্রশ্ন পাবেন। তো আমি এখন বলি, যদি এখন রেজাল্ট মনে করেন 3 মাসের জায়গায় তো 90 দিনের ভিতর তো দেওয়ার নিয়ম, হ্যাঁ? এখন 90 দিনের ভিতর পার হওয়ার যদি 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর পরেও যদি দেয়, তারপরেও একটা কথা কি, যেটা হবে না, 1 বছর পরে যদি দেয় তাও কিন্তু ফাইনাল এর পরীক্ষা টাইম মতো হবে। তো আপনারা আপনারা হচ্ছে গিয়ে রেজাল্টের অপেক্ষা করে বই কিনে নাই, রেজাল্ট কখন দিবে, পাস করব কিনা, এসব টেনশন করে যদি মনে করেন ফাইনাল এর পড়া যদি না শুনেন, আমার কাছে পড়েন না, যেখানেই পড়েন বা আপনারা নিজেরাই পড়েন, কিন্তু কথা হচ্ছে কি যদি না শুরু করেন তাহলে আপনারা আপনাদের ক্ষতি করবেন। বুঝতে পারছেন? যে সময়গুলো যাবে, যদিও আপনাদের যদি ল নিয়ে পড়ার ইচ্ছা থাকে, শেষ করার ইচ্ছা থাকে, ঠিক আছে, তাহলে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে 2-1 দিন রেস্ট নেওয়ার সাথে সাথেই আপনারা ফাইনাল এর পড়া শুরু করবেন। বই কিনি নাই, রেজাল্ট কবে দিবে, তারপরে হচ্ছে পাস করব কিনা, এই প্রশ্নগুলো হাজার হাজার থাকবে। তো এগুলোর উত্তর একসাথে দিয়ে এক কথায় দিয়ে দিলাম, পড়ালেখা শুরু করেন, পাস করবেন কিনা, রেজাল্ট দিবে কিনা, তারপরে হচ্ছে গিয়ে বই কিনবেন কিনা, বই না কিনলে তো আমাদের আছে, আমরা নোটস দিচ্ছি আপনাদেরকে, ক্লাস করানো হবে, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস থাকবে। আমি আমি আসলে ফাইনাল ইয়ারের জন্য যে বইটা আমাদের এখানে প্যারামাউন্ট, যেটা সহায়িকা এস এম জহিরুদ্দিনের, এটা চলে এখানে নরসিংদীতে। এটাই সাজেস্ট করে আর কি কলেজের প্রফেসররা। তো এটাই কিনে নিয়ে যাবো নাকি? আমার তো এটা কিনে লাগবে, বই কিনে সাথে নিয়ে যেতে হবে, এই জন্য আমি সাজেশন দিতে বলতেছি ভাই, এটা কোন এটা বইটা নিতে সম্পর্কে সুবর্ণা আপু ক্লাসে না বলে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলিয়েন। যেহেতু যেহেতু আপনি কথা তুলছেন, তাহলে আমি একটা কথা বলি যে ফাইনাল ইয়ারে আপনারা মোটামুটি মেইন বই কিনতে হবে, শুধু জাস্ট গাইডের উপরে ভরসা করলে হবে না। মেইন বই মোটামুটি আপনাকে এক সেট কিনতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমি পড়ারই সময় পাবো না, পড়ার সময় না থাকলেও আপনার বইগুলো লাগবে, কারণ হচ্ছে কি আপনার বার কাউন্সিলের জন্য লাগবে বইগুলা। তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে কি, আপনি জাস্ট পাস করার জন্য তো মনে করেন আইনটা পড়তেছেন না, আপনাকে মোটামুটি এটা সম্পর্কে জানতে হবে, জানার জন্য স্যার। হ্যাঁ জানতে হবে। তো বইগুলা হচ্ছে কি আপনার সম্পদ, আপনার সাজানো থাকবে বইগুলা আপনার রুমে, আপনার শোকেসে। আমি ফার্স্ট ইয়ারে সবগুলা বই কিনে ফেলছিলাম, মেন বইও কিনছিলাম, ফার্স্ট ইয়ারে মেন বইও কিনছি, আবার গাইডও কিনছিলাম। এখন সেকেন্ড ইয়ারে আমার যদি তারপরে মনে করেন যে বইগুলা না লাগলেও কাজে বা কিনা হলেও কিন্তু, যেমন এসআরএক্স নির্দিষ্ট প্রতিকার, এটা তো লাগে, রাজস্ব আইন, মুসলিমের প্রত্যেকটা তো বই লাগে, এগুলো তো বইগুলো তো আর ফেলনার বিষয় না, এগুলো হচ্ছে আপনি রাখবেন, এগুলো আপনার। আমার যে মনে করেন আমি মনে করেন শহর আর গ্রাম মিলিয়ে থাকি, 2 জায়গাতে যে আমার কত হাজার হাজার বই আছে আমি নিজেই জানি না, বুঝতে পারছেন? একদিন যদি আপনারা আনতে চান, অনলাইনের যুগ, আমি ভালো করে একদিন ছবি তুলে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমার কতটা বই, ঠিক আছে? আমি লাইব্রেরিতে গেলেই বই কিনি, বুঝতে পারছেন? পুরানো হোক নতুন হোক আমি গেলেই কিনি, ঠিক আছে? তো বই কিনলে লস হবে না, মানে এখন কবিরা বা লেখকরা বলছিলেন যে মনীষীরা, যে বই কিনে কখনো কেউ মানে ফকির হয় না, ঠিক আছে, সে নিঃস্ব হয়ে যায় না, ঠিক আছে, বই কিনে। তো বই কিনবেন, বই কিনতে কোনো মানে কৃপণতা করবেন না, আপনারা ফাইনাল ইয়ারের ভালো মানের একটা বই কিনবেন, যেটা আপনার আজীবন কাজে লাগে। আপনার এই বইটা কিনবেন জাস্ট ফাইনাল ইয়ারের জন্য
না বার কাউন্সিলের জন্য না, আপনি অ্যাডভোকেট হলেন না হলেন, অবশ্যই এগুলো সাজেশন আমি দিব আমি আপনাদেরকে। তো আর জাস্ট প্যারামাউন্ট কিনেন, গাইড যেটাই কিনেন কোনো সমস্যা নেই, আপনারা কিনতে পারবেন, বাট আপনাকে সাথে মেইন বই থাকতে হবে। এবং আমাদের নোটস যেগুলো দিব, এগুলো আপনারা যারা দূরে থাকবেন তারা হচ্ছে গিয়ে অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, রাখবেন, সমস্যা নাই। আর যারা মনে করেন আমরা দেখি আমি প্রিন্টার একটা নিয়ে নিচ্ছি, প্রিন্ট করে আপনাদের যেহেতু কস্ট হচ্ছে বেশি, অনেক জায়গায় অনেক টাকা নিয়ে নেয় শুনছি আমি, তো এটা সমাধান করার জন্য আমি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে একটা প্রিন্টার নিয়ে নিব। তো এটা নিয়ে একসাথে মনে করেন প্রিন্ট আউট করে আপনাদেরকে বলে দিলাম যে এত টাকা আসছে, তখন কিন্তু একটা খরচ কমে আসবে, কারণ আমি তো আর প্রিন্টের টাকা ধরবো না, ঠিক আছে? তো এরকম করে একটা হিসাব করে আপনাদেরকে এই যে পিডিএফ ফাইল যে শুধু দিচ্ছি, তখন আর পিডিএফ ফাইলও দিব না, কারণ হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আমার সাজেশন এবার মানে এত বেশি বাইরে, মানে অন্যান্য অনেকজনের নাম দিয়েছে। জি স্যার, আমার আহ, থেকে আপনার সাজেশন একজন নিছে, মানে ও কপি করে নিছে সব প্রশ্ন উত্তরগুলো, 597 টাকা দিয়ে আইন কলেজের একজন, আমাদের চট্টগ্রাম আইন কলেজের পরীক্ষার কয়েকদিন আগে। আচ্ছা এগুলোর নাম বলা দরকার নাই আপু, সমস্যা নেই, আমি না জানি মানে উনি নিজ থেকে নিজ খরচে ওই সবগুলো প্রিন্ট করায় নিছে পরীক্ষা, তো বলতেছে মানে না, নোটগুলো অনেক ভালো। জি আচ্ছা ভালো, এটা নিচে এটা ভালো কাজে লাগাইছে শাহিনা, খুব ভালো, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমাদের সাজেশন শুধু উপরে তো জাস্ট আমার রেজলিউশন স্টাডি আর মোবাইল নাম্বার দেওয়া না, এইটা জি জাস্ট মানে কেটে দিয়ে তাদের নাম দিয়ে হ্যাঁ, চালাইয়া এরকম বিভিন্ন এটাই আর কি। কিন্তু সে আমার থেকে নিচে, ও পড়ছে আর কাকে দিছে নাকি জানি না, পরীক্ষার 1 সপ্তাহ আগে আর কি। জি, এবং আমাদের যে নোটস গুলা এগুলো দিয়ে বিভিন্ন গ্রুপে মানে বড় বড় আমি কোন প্রতিষ্ঠানের নাম ধরতেছি না, বড় বড় ভালো ভালো প্রতিষ্ঠানেও কিন্তু আমাদের গ্রুপ মানে আমাদের যে পিডিএফ ফাইল গুলো নোটস গুলা দিয়ে শেয়ারিং করে তারা পড়াইতেছে, বুঝতে পারছেন? এগুলো আমার কাছে রিপোর্ট আছে, তো আমি আর আমি জি আমাদের কয়েকটা গ্রুপেও তো দেখছি ভাইয়া, আমাদের নোট আপনার যে রেগুলার স্টারে আমরা যে নোটগুলো নিছি ওগুলা কেটে কেটে ওখানে ছবি দিয়ে রাখে। তা আমার কাছে তো শীট গুলো আছে, আমি তো দেখলে চিনি যে এটা আমরা যে শীটটা নিছি আপনার থেকে ওগুলা। আমাকে ব্যক্তিগতভাবে কয়েকজন নক দিছিল, আমি রিপ্লাই দেইনি, আমার কাছে সাজেশন চাইছে, পিডিএফ চাইছে, বাট আমি রিপ্লাই দেইনি, কারণ এটা আমার পছন্দ হয়নি বিষয়টা, এর জন্য আমি রিপ্লাই করিনি। না এই কারণে বলতেছি মানে পিডিএফ জিনিসটাই আর রাখবো না ইনশাল্লাহ, এটা নতুন বছরের নিয়ত করছি প্রথমেই, ঠিক আছে? মানে পিডিএফ নাই আর, এখন হচ্ছে গিয়ে হ্যাঁ দিয়ে লাভ হয় কি, মানুষ তো কৃতজ্ঞতা স্বীকার করে না, এত ভালো জিনিস নিচ্ছে বা ধন্যবাদ দেয় না, মানে এই জিনিসটা তো ঘৃণা লাগছে। আচ্ছা এটা তারপর তো আমি খুশি যে আমি যে মনে করেন একটা কাজ করতেছি এবং সেটা যে মনে করেন মানুষের পছন্দ হচ্ছে, ঠিক আছে, এবং তারা যে উপকৃত হচ্ছে এতে খুশি আমি আমি কিন্তু মন খারাপ করতেছি তা না, মোটামুটি মনে করেন যে এই 4-5 বছরে যে প্রতিষ্ঠানটা এতটুকু পর্যায়ে যে আসছে এটা তো অনেক কিছু। আর আপনারা মনে করেন আছেন করে, আপনারা ভালোবাসতেছেন করে, সাপোর্ট করতেছেন করেই তো তার প্রমাণ হচ্ছে যে গুগলে পর্যন্ত এখন আমাদেরকে সার্চ করলে সবার আগেই দেখাচ্ছে, জাস্ট আমার নাম না কিন্তু মানে অলরেডি কিন্তু মনে করবেন যে যে রেজুলেশন স্টাডিও আপনারা সার্চ করে দেখেন, সবার আগে এটা চলে আসে, এটা সম্পর্কে জানায় কিন্তু গুগলে। তো গুগলে মনে করেন এটা তো আর আমরা টাকা দিয়ে করি নাই, আমাদের কাজ দেখছে অনলাইনে, আমরা অ্যাক্টিভ আছি সবসময়, ভালো মানে রিভিউ আসতেছে আমাদেরকে নিয়ে, তখন কিন্তু গুগলেই উপরে নিয়ে যাচ্ছে আমাদেরকে। যখন ব্যাড রিয়াক্ট আসবে, তারপরে আমাদের খারাপ পজিশন চলে আসবে, অটোমেটিক গুগল আমাদেরকে নিচে নামাই দিবে। তো এটা নিয়ে আমি চিন্তা করতেছি না, বুঝতে পারছেন? তো আশা করি আমরা আমরা প্রতিদিন আরো আপডেট হব, আর আপনারা থাকবেন, আপনারা হচ্ছে গিয়ে আহ পরীক্ষাটা গ্রাজুয়েশনটা ভালো করে পরীক্ষা দেন। আর ওই যে চতুর্থ পত্র যেটা বাকি আছে কি, এসআরএ, হিন্দু আইন, আর কি কি ছিল বলেন তো, ইকুইটি টাস্ক না, তো এগুলো হচ্ছে কি আপনাদের পরীক্ষা খুব ভালো হবে, এটা চিন্তা করিয়ে না। ভাই এই পরীক্ষাটা কবে নাগাদ নিতে পারে? কবে নাগাদ নিতে পারে আসলে এখনো তো দেয় নাই, যে নোটিশ দেয় নাই তো এখনো, ঠিক আছে? আচ্ছা রায়হান ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল, আমাদের যে ফাইনাল ইয়ারের পরীক্ষাটা, এই এক্সামটা আপনার কত দিনের মধ্যে হতে পারে? 26-এই হবে নাকি কত দিনের 27? ভিতরে হতে পারে? আচ্ছা আপনাদের হচ্ছে শেষ হচ্ছে কবে? আপনাদের এটা পরীক্ষা ধরা হচ্ছে, আপনার হচ্ছে 24-এ ধরা হচ্ছে, 26-এর দিকে হয়ে যাবে তো আপনাদের, বুঝছেন? এই যে ভর্তি নিতে
ভর্তি নিতেই যা একটু দেরি করে, বুঝতে পারছেন? ভর্তি নিতেই যা একটু দেরি করে, এরপরে কিন্তু আর কোনো লেট হবে না। আমি ভর্তি হয়েছি 2023 সালের জুন মাসে। তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা যদি এখন হয়, আমার তো অলরেডি 2.5 বছর হয়ে গেছে, ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি। 2023-24 না সাথে, তাহলে 26-এ পরীক্ষা হয়ে যাবে ফাইনাল ইয়ারটা। এখনো তো হচ্ছে গিয়ে ওই যে যা আপনাদের তার মানে ফাইনাল ইয়ারের জন্য আমাদের হাতে সময় নাই। ফাইনাল ইয়ারে আপনার খুব কম সময় পাবেন, এবং কথা হচ্ছে কি আপনারা ফাইনাল ইয়ারে আরেকটা জিনিস কি জানেন, হচ্ছে কি আপনারা মানে সময় পাবেন না, আর পড়া তো বেশি বেশি, ঠিক আছে, পড়ার তুলনায় আপনাদের সময় খুব কম থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকছি, দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। ভাই আপনি তাহলে আমাদের একটা লিস্ট করে দিয়েন বইয়ের, কি কি কোন কোন লেখকের বইগুলো আমরা কিনবো। লেখক আমাকে বলেন আর যাই বলেন, আপনারা শুধু লাগলে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনারা জি একেবারে ইনশাল্লাহ কম দামেই রায়হান ভাই পাবেন, এবার বই নিব। এগুলো চিন্তা করেন না। আর যেহেতু আমাদের সাথে লাইব্রেরির কন্টাক্ট আছে, তো ওরা কিন্তু মানে উম, কি করবে না, ওই যে বিজনেস করবে না, ঠিক আছে? আপনাদের আচ্ছা, এটা হলে তো আরো ভালো সেবা হয়। দেওয়ার চেষ্টা করবে। এই দেখুন, এখানে মনে করেন লাস্ট হচ্ছে গিয়ে 30 তারিখ পর্যন্তই নোটিশ, ঠিক আছে? লেটেস্ট নোটিশ দেখি 2 তারিখ। তো 2 তারিখে কি হচ্ছে দেখা যাচ্ছে, এখানে দেন 2024 সালের পরীক্ষা নিয়ে কোনো কিছু নাই, এই যে সুবার্তা পর্যন্ত, এগুলো আমি প্রতিদিনই খেয়াল করি, ঠিক আছে? চিন্তা করেন, আপনারাও সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে টেনশন করার কিছু নাই, আপনারাও জানতে পারবেন। অনেকে বলতেছিল 9 তারিখের পরীক্ষাটা স্থগিত হবে, কারণ 9 তারিখে প্রাইমারি শিক্ষক পরীক্ষা আছে নাকি। তখন আজকে দেখলাম আমার নোটিশের মধ্যে ওইটা আপনার বিকালে করে দিছে, 3টা থেকে না কটা থেকে জানি। তাইলে তো আর কি নাই, আমি তো চাইছিলাম যে রাজস্থানটা একটু হইলেও পিছাও, আপনাদের জন্য উপকার হোক, কিন্তু কিছু করার নাই। আপনারা একটু পরীক্ষা হয়ে গেলে ভালো, আপনারা মনোযোগ দিয়ে পড়েন, ঠিক আছে? সময় নষ্ট করেন না। আরেকটা হচ্ছে- পরীক্ষা হয়ে গেলেই ভালো, যত দেরি হবে তারপরও দেখা যাচ্ছে যে প্রিপারেশন একই। আরেকটা জিনিস বলি, আমি ভুলে যাব পরে, বার কাউন্সিলের ক্লাসগুলা আমাদের প্রথম থেকে আবার শুরু হয়েছে। তো আপনার পরীক্ষা শেষ করার সাথে সাথে বার কাউন্সিলের ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে? তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বার কাউন্সিলের ক্লাসগুলো করলে লাভ কি হবে। লাভ হচ্ছে কি, ফাইনাল ইয়ারের যে সাবজেক্ট গুলা না, এগুলো মানে বেশিরভাগই বার কাউন্সিলের মানে সাবজেক্টের সাথে মিল আছে, বুঝতে পারছেন? এগুলো আপনারা জানতে পারবেন, আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। আর হচ্ছে কি আপনারা ওই ক্লাসগুলো করবেন, প্লাস ফাইনাল ইয়ারেরও ক্লাস করবেন। এতে করে লাভ হবে কি জানেন, আপনারা ফাইনাল ইয়ারের আপনাদের কিগুলা ক্লাস সম্পর্কে জানতে পারবেন, একাডেমিক বিষয়গুলা। আবার ওদিকে বার কাউন্সিলর আপনারা হয়ে যাবেন। তখন আপনারা ভাবতে পারেন যে বার কাউন্সিলের প্রিপারেশন তো আমরা পরীক্ষার পরে নিব, আপনারা এলএলবি পাস করার পরে। না, এটা করিয়েন না। আপনারা যদি এখান থেকে নিতে পারেন, তাহলে আপনাদের লাভ হবে, অনেক লাভ হবে, বুঝতে পারছেন? আর আপনারা যখন আপনার 1 বছরের মতো মনে করেন আপনার বার কাউন্সিলের ক্লাস করিয়েন, আর আপনার 1 বছর বাদ দিলাম, 6 মাসের মতো ক্লাস করিয়েন। এরপরে যখন আপনাদের পরীক্ষার যখন সময় চলে আসবে, তখন বার কাউন্সিলটা অফ করে দিবেন, জাস্ট একাডেমিকটা পড়বেন, ঠিক আছে? গত বছর এভাবে আমার যারা আমার কথা শুনছে ফাইনাল ইয়ারের, তাদের একটা ফিডব্যাক আপনারা পেয়ে যাবেন কিছুদিনের ভিতরে, তারা তো পরীক্ষা দিবে, তাদের একটা ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তো আমি মনে করেন আপনাদেরকে এখনো পর্যন্ত যতগুলো বুদ্ধি পরামর্শ দিচ্ছি, আশা করি যে আমি খারাপ কাউকে ভাইয়া না, আপনি যে একটা মডেল টেস্ট নিছেন, এটা আমার জন্য সবচেয়ে উপকার হয়েছে। লেখার ধরন, লেখার জানলা, মানে নাহলে অনেক কিছু জানতাম না ভাই। এটা পরীক্ষা অনেক লেখা থাকে আইনে, প্রত্যেক সাবজেক্টে। পরীক্ষা না দিলে এগুলো কিছুই বুঝতে পারবো না, মডেল টেস্ট। জি, তাহলে আমাদের কথা বলে আর সময় নষ্ট করতে যাচ্ছে না। আমাদের যে যে কথাগুলো হয়েছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ক্লাস, লাইভ ক্লাস হবে 2টা, গণিত রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আপনারা করবেন। তারপর হচ্ছে গিয়ে নোটসটা যেটা রেডি হবে টিকাগুলো সম্পর্কে, এগুলো আপনারা ইচ্ছে করলে নিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে কি বলে, আজকে আপনাদেরকে মোটামুটি ভাবে বিদায় বলা হয়, ধরা যেতে পারে। আর হচ্ছে গিয়ে আপনারা মেম্বারশিপ নিবেন ফাইনাল ইয়ারের জন্য, প্লাস বার কাউন্সিলের জন্য, ঠিক আছে? তো আপনারা ভালো করে পরীক্ষা দিবেন সবাই। আশা করি আপনারা সবাই পাস করবেন, সবাই ভালো রেজাল্ট করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর আশা করি কোনো কথা নাই ইনশাল্লাহ। আর কোনো কথা থাকলে মেসেজ করবেন, আমাকে কল করবেন, কোনো সমস্যা নাই। তো আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।